স্বর্গপুরে বৈকুণ্ঠ লোকে মহামণি দেবর্ষি নারদ মহানৃত্য করতে করতে এগিয়ে আসছেন। নিতাই গৌর প্রেমানন্দ করে বলে হরি হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠাকুর প্রণামী করি প্রভু তব চরণে। হে গোবিন্দ আমার, আজ আমি অনেক বড় আশা নিয়ে স্বর্গপুরে বৈকুণ্ঠ লোকে এসেছি। ওগো প্রভু, আজ তুমি আমার মনের বাসনাকে পূর্ণ করো প্রভু। আজ তুমি আমাকে যুগল চরণে দর্শন দাও প্রভু, যুগল চরণে দর্শন দাও। সে কি আশ্চর্য! এই আমি দিব্য দৃষ্টি থেকে কি দেখতে পাচ্ছি? মামা তুমি সাবধান মামা। মামা গো, আমি দিব্য দৃষ্টি থেকে কি দেখতে পাচ্ছি? মামা মোর ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্নে বসে অগ্রসর হয়েছে, আর মামি মোর কিবা কারণে ধ্যানে যজ্ঞ পাশে বসে আবদ্ধ হয়েছে। না না না, এই আমি কিছুতেই সহ্য করব না। তাই তো আমার নাম নারদ ঋষি। ঝগড়া আমি বড় ভালোবাসি। তাই মামা ও মামিতে কিভাবে ঝগড়া লাগাতে হয় এই কথা আমার ভালোভাবেই জানা আছে। এবার আমি কি করব? এবার আমি মধুর সুরে বীণা বাজাবো। বীণার মূর্ছনার তালে তালে গোবিন্দের বন্দনের গীত গাইতে গাইতে আমি যাব কৈলাসে মামা ও মামিতে ঝগড়া লাগাতে। হরে কৃষ্ণ হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে দেবর্ষি নারদ গোবিন্দের বন্দনা গীত গাইতে গাইতে মহানৃত্যের তালে তালে গিয়েছে কৈলাসে কৃষ্ণ ঠাকুরের যুগল চরণে দর্শন করবার জন্য। আর এদিকে সংহার কর্তা শিব ভোলানাথ মহেশ্বর মহানন্দ উল্লাসিত হয়ে উল্কার মতো ছুটে আসছে। ওই সে দেখুন সংহার কর্তা শিব ভোলানাথ মহেশ্বর ব্রহ্মাদি দেবগণ করিয়াছি কীর্তন, পাইয়াছি শ্রেষ্ঠ পদ অমর ভবন, কিন্তু না ওই তো ত্রিবিদ্যা সাধনের জন্য আমি ধ্যানমগ্নে বসে অগ্রসর হব। তাই ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্নে বসার আমার সময় হয়েছে, কিন্তু ধ্যানমগ্নে বসার পূর্বেই আমার সর্বাঙ্গে চাই ভস্য। কে দেবে আমার সর্বাঙ্গে ভস্য? হয়তো প্রত্যেক দিন আত্মশক্তি মহামায়া আমার সর্বাঙ্গে ভস্য মেখে দেয়। তাই আজ আমি পার্বতীকে আহ্বান করে দেখি, কোথায় তুমি পার্বতী? পার্বতী প্রণাম করি প্রভু তব চরণে। আদেশ করেছ মোরে কিবা কারণে, কহ প্রভু, আজ্ঞা পালন করিব যে নিশ্চয়ই। তথাস্ত প্রিয়ে। ওগো প্রিয়ে, তুমি তো জানো ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্নে বসে আমি অগ্রসর হব। তাই ধ্যানমগ্নে বসার পূর্বেই আমার সর্বাঙ্গে চাই ভস্য। প্রত্যেক দিন তুমি যেমন আমার সর্বাঙ্গে ভস্য মেখে দাও, ঠিক আজও তুমি আমার সর্বাঙ্গে ভস্য মেখে দেবে পার্বতী। বেশ, তাই হবে প্রভু। তোমার আদর্শই আমার আদর্শ, তোমার আদেশ পালন করাই আমার কর্তব্য। ওগো প্রিয়তম স্বামী মোর, এবার তুমি ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্নে বসো, আর আমি তোমার সর্বাঙ্গে ভস্য মেখে দিচ্ছি প্রভু। বেশ, আর শোনো পার্বতী, যতক্ষণ পর্যন্ত আমি ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্নে বসে অগ্রসর হয়ে থাকবো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার সর্বাঙ্গে ভস্য মাখাবে। আমার আদেশ যেন লঙ্ঘন না হয়। তাই তো ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্নে বসে আমি অগ্রসর হব। ইয়া! দাও দাও মোর সর্বাঙ্গে ভস্য পার্বতী। স্বামী, ওগো দয়াময়, তোমার আদর্শই আমার আদর্শ, তোমার আদেশ পালন করাই আমার কর্তব্য। ওগো প্রভু, এই তো আমি তোমার সর্বাঙ্গে ভস্য মেখে দিচ্ছি। নাও নাও ভস্য। আহ আহ ও নমো শিবায়।
শিব। আদ্যশক্তি মহামায়া পার্বতী একান্ত মনে মহাদেবের সর্বাঙ্গে ভস্য মাখাচ্ছেন। হেন সময়ে মহামুনি দেবর্ষি নারদ গোবিন্দের বন্দনা গীত গাইতে গাইতে বিনার মূর্ছনার তালে তালে এগিয়ে আসছে মহানিত্যের তালে তালে দেব সমাজে। নিতাই গৌর প্রেমানন্দ একবারে বলো হরি হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠাকুর প্রণাম করি প্রভু তব চরণে। মামা এ আমি কি দেখছি মামা? মামা গো, আমি ভেবেছিলাম আমি স্বর্গপুরে বৈকুণ্ঠ লোকে কৈলাস ধামে গিয়ে আমি ঠাকুরের যুগল চরণে দর্শন পাবো, কিন্তু না, সেই আশা তো আমার পূর্ণ হলো না। মামা তোমার কি মহিমা মামা? आपको जैसे लीला प्रभु, आपको जैसे लीला। हे भगवान, আমার নাম নারদ ঋষি, ঝগড়া আমি বড় ভালোবাসি। তাই মামা ও মামিতে কিভাবে ঝগড়া লাগবে এ কথা আমার ভালোভাবেই জানা আছে। এবার আমি কি করব? এবার আমার ঐশ্বরিক শক্তি দিয়ে আমি মামিকে অন্তরালে টেনে নিয়ে আসবো। মামার সর্বাঙ্গে ভস্য মাখা বন্ধ হয়ে যাবে, দেখবে মামা ও মামিতে ঝগড়া লাগবে। মামা ও মামিতে ঝগড়া লাগিয়ে ছাড়বো আজ আমি, দেখবো। মামি 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 গো, ও মামি, একবার বাইরে এসে দেখে যাও না মামি, আজ কৈলাসে কে এসেছি। মামি মামি ও মামি, নিতাই গৌর প্রেমানন্দ একবার বলে হরি হরি বল, হরি হরি বল। সে কি দেবর্ষি নারদ, তুমি আজ কিবা কারণে তুমি কৈলাসে করিয়াছ পদার্পণ? কহ নারদ, তুমি মরে আজ্ঞা পালন করিব নিশ্চয় নারদ। মামি
জানো মামি, আজ আমি অনেক বড় আশা নিয়ে স্বর্গপুরে বৈকুণ্ঠ লোকে কৈলাসধামে এসেছিলাম, কিন্তু কৈলাসে এসে আমার মনে শান্তি নেই, তৃপ্তি নেই, আনন্দ নেই। কেন জানো মামি? মামি, আমি কৈলাসে এসে দেখছি মামা মোর ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্নে বসে অগ্রসর হয়েছে, আর মামি মোর কিবা কারণে ধ্যানে যজ্ঞ পাশে বসে আবদ্ধ হয়েছে। কহ মামি মরে, শনিবারে বাসনা আছে মোর, মামার ধ্যানে যজ্ঞ পাশে তুমি কেন বসে আবদ্ধ হয়েছে মামি? নারদ, একথা তুমি জানতে চেয়েছো না নারদ? শোনো দেবর্ষি, তোমার মামা ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্নে বসে অগ্রসর হয়েছে, আর ধ্যানমগ্নে বসার পূর্বেই তোমার মামার সর্বাঙ্গে চাই ভস্য, তাই ভস্য মাখিবারে তরে আমি হয়েছি আবদ্ধ নারদ। মামি, ও মামি, তা কি করে সম্ভব? তুমি ভস্য মাখাচ্ছ? তুমি কি ভস্য মাখাতে পারো মামি? মামি গো, আমি না তোমার ভাগনা, তোমার ভাগনা হয়ে আমি কি তোমার দুঃখ কষ্ট জ্বালাতন সহ্য করতে পারি মামি? মামি, তুমি ভস্য মাখাতে পারো মামি? নারদ, আমি আর পারি না ভস্য মাখাতে। আমি যে ভস্য মাখাতে মাখাতে ক্লান্ত হয়ে পড়েছি দেবর্ষি। ওরে দেবর্ষি নারদ, তাই তুমি মরে দাও যুক্তি, কেমনে পাইব ভস্য মাখিবারে তোরে মুক্তি? আমায় যুক্তি দাও নারদ, আমায় যুক্তি দাও। মামি, তুমি আমাকে হাসালে মামি, তুমি আমাকে হাসালে। শোনো মামি, আছে আছে একটা ছোট্ট যুক্তি। মামি গো, যদি তুমি আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো, তাহলে আর তোমাকে কোনোদিন ভস্য মাখাতে হবে না। ও মামি, তুমি কি জানো না মামি, মামা মোর অগতির গতি ত্রিলোকের না, ঐশ্বর শক্তিতে করিতে পারিবে ভস্য জোগাড়। নিজের ভস্য মামা মোর নিজেই জোগাড় করে নেবে। এ কথা তুমি কি ভুলে গেছো মামি? হ্যাঁ নারদ, এ কথা আমার জানা ছিল, কিন্তু মনে ছিল না। এবার আমায় কি করতে হবে দেবর্ষি? শোনো মামি, তুমি আজই মামার চরণ তলে ক্ষমা প্রার্থনা করবে, নিশ্চয়ই মামা মোর প্রার্থীর প্রার্থনা করিবে পূরণ। দেখবে নিজের ভস্য মামা মোর নিজেই জোগাড় করে নেবে, আর তোমাকে ভস্য মাখাতে হবে না মামি। যাও মামি, যাও যাও, এবার আমি আসি মামি, কেমন? এবার আমি আসি। নারদ, ওরে দেবর্ষি নারদ। মামি, ও মামি, তুমি আমাকে পুনরায় ডেকেছো মামি? হ্যাঁ দেবর্ষি, শোনো, তোমার মামা যখন ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যানমগ্নে বসে অগ্রসর হয়েছে, তাই ত্রিবিদ্যা সাধনের ফলে যেন সাফল্য মণ্ডিত হয়, এর জন্য তুমি মধুর সুরে বীণা বাজাবে, আর আমি বীণার মূর্ছনার তালে তালে গোবিন্দের বন্দনা গীত গাইতে গাইতে মহানৃত্য করতে চাই। বেশ, কর্তার ইচ্ছা না হলে তার কর্ম হয় না। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মামি। জয় লক্ষ্মী নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 এইভাবে দেবর্ষি নারদ আদ্যশক্তি মহামায়া পার্বতীকে ঐশ্বর শক্তি দিয়ে অন্তরালে বিভোর করে নিয়ে চলে গেলেন। আদ্যশক্তি মহামায়া পার্বতী ভুলেই গিয়েছেন যে মহাদেবের সর্বাঙ্গে ভস্ম মাখাতে হবে। হেন সময়ে মহাদেবের ধ্যানস্থল ভঙ্গ হতে চলেছে। দেখুন নিয়তির খেলায় কি ঘটনা ঘটে। নিয়তির খেলা করে যে ঘটনা ঘটবে নিয়তি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে, সবই উপলক্ষ মাত্র। তাই মহাদেবের ধ্যানস্থল ভঙ্গ হতে চলেছে। একটি বিশেষ ঘোষণা, আনিস সাহা নামে একটি ছেলে হারিয়ে গেছে। সে কি ভস্য নেই, ভস্য নেই, ভস্য নেই। ওই ওই ভেসে যায় আকাশে ঘন নীল, ওই ভেসে যায় মন্ত্রীবিদ্যা সাধনের ফল। কে কে দিল রে মন্ত্রীবিদ্যা সাধনের ফলে বাধা? কে দিল ত্রিবিদ্যা সাধনের ফলে বাধা? ভস্য কোথায় তুমি পার্বতী? পার্বতী নারায়ণ নারায়ণ নারায়ণ। এবার মামা মামিতে ঝগড়া লাগবে আর আমি অদূর থেকে অন্তরাল থেকে দেখবো। হরিবল 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 হরিবল। প্রণাম করি প্রভু তব চরণে। ক্লান্ত মনে কেন তুমি ডাকিয়াছ মরে? কহ প্রভু, আজ্ঞা পালন করিব যে নিশ্চয়। পার্বতী জানো জানো তুই কি করেছিস রে মোর? এই কমণ্ডলের জলে যদি তোরে আমি করি অভিশাপ, তথাপি ফোড়াবে না মোর মনস্তাপ। আমি তোমাকে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যান মগ্নে বসে অগ্রসর হয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত তুমি আমার সর্বাঙ্গে ভস্ম মাখবে, কিন্তু না, তার পূর্বেই তুমি আমার সর্বাঙ্গ থেকে অন্তরালে করেছো কেমন? বারংবার ত্রিবিদ্যা সাধন মূর্তি দিয়েছিস রে বাধা। কহ পার্বতী, কি বা অভিপ্রায় তব? স্বামী ওগো দয়াময়, পারি না আমি আর ভস্ম মাখাতে। আমি যে ভস্ম মাখাতে মাখাতে ক্লান্ত হয়ে পড়েছি প্রভু। ওগো দয়াময়, তুমি তো পারো, তুমি অগতির গতি ত্রিলোকনাথ, ঐশ্বর শক্তিতে তুমি করিতে পারিবে ভস্ম জোগাড়। তাই নিজের ভস্ম তুমি নিজে জোগাড় করে নাও। আমায় মুক্তি দাও প্রভু, আমি মুক্তি চাই। পার্বতী এত বড় তোমার আস্পর্ধা পার্বতী, মুক্তি 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 কভু নহে। এত বড় তোমার আস্পর্ধা মোর আদেশ করেছিল লঙ্ঘন, চরম ভাবে তুমি করেছ প্রার্থনা,
তাই প্রার্থীর প্রার্থনা আমি করিলাম পূরণ। অন্তরালে তুমি চাও করো ভগবান। চাই না, চাই না আমি তো ভস্ম। জান বাঁচানে কে লিয়ে ইতিহাস से भाग जाओ पार्वती, নইলে কমণ্ডলের গলে আমি তোমাকে অভিশাপ দেব, অভিশাপ দেব। শান্ত হও প্রভু, অভিশাপ দিও না মরে। আমি চলে যাচ্ছি অন্তরালে, আমি আজ মুক্তি পেয়েছি, মুক্তি। মুক্তি মুক্তি মুক্তি। না বারে ত্রিবিদ্যা সাধনে মানুষ ব্যর্থ হয়ে যায়। ওই আকাশে ভেসে যায় ঘন নীল, ওই ভেসে যায় মোর ত্রিবিদ্যা সাধন। ব্যর্থ আয়োজন, ব্যর্থ আয়োজন। এই আমি কিছুতেই সহ্য করব না। এবার আমি পুনরায় ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যান মগ্নে বসে অগ্রসর হব। কিন্তু ধ্যান মগ্নে বসার পূর্বেই আমার সর্বাঙ্গে চাই ভস্য। কে দেবে আমার সর্বাঙ্গে ভস্য? এবার নিজের ভস্য আমি নিজে জোগাড় করে নেব। যতক্ষণ পর্যন্ত নিজের ভস্য নিজে জোগাড় করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, তৃপ্তি নেই, আনন্দ নেই। ও কালী অনাসে নিজের ভস্য জোগাড় করে নেব আমি। অথচ শক্তি মোর নেমেছে মস্তিক হতে। আজই হতে অকালে অনাসে জটা থেকে সৃষ্টি করবো। এই মাত্র আমি জটাসুরকে সৃষ্টি করব, সেই দেবে মোর সর্বাঙ্গে ভস্য। এই মাত্র তুমি আবির্ভাব হও জটাসুর। हरे कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम প্রণাম করি প্রভু তব চরণে। আমাকে অকালে অনাসে সৃষ্টি করিলে কি বা কারণে? কহ জন্মদত, আজ্ঞা পালন করিব যে নিশ্চয়। তথাস্তু বৎস। হে ভার্গব, আনন্দ আমার চক্ষু ভরে আসে জল। শোনো বৎস, অকালে অনাসে জটা থেকে সৃষ্টি করিতে আমি তোরে হয়েছি বাধ্য। আত্ম শক্তি মহামায়া পার্বতী ভস্য মাখিবার তোরে হয়েছে দুর্বোধ্য। তাই তো তোমাকে অকালে সৃষ্টি করিতে হয়েছে আমি বাধ্য। শোনো বৎস, অকালে অনাসে জটা থেকে সৃষ্টি করেছি আমি তোমাকে। তাই তো আজি হতে নাম দিল তোরে জটাসুর। শোনো বৎস জটাসুর, ওই চেয়ে দেখো, এই দিক দিয়ে তুমি চলে যাবে স্বর্গপুরে বৈকুণ্ঠকে গোলক ধামে। আর গোলক
প্রবেশ করাতে না করাতেই দেবগণের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। দেবতাদের সঙ্গে সাক্ষাৎ হলে ভক্তি সহকারে দেবতাদের কাছে তুমি চাইবে ভস্য, দেবতারা তোমায় ভস্য দেবে, আর ভস্য জোগাড় করে ফিরে আসবে তুমি মোর গৌচরে। আর হে বৎস জটাসুর, যাবত পর্যন্ত তুমি ভস্য জোগাড় করতে না পারবে তাবত না ফিরে আসবে তুমি মোর আলয়ে। আর শোনো বৎস জটাসুর, যতদিন পর্যন্ত তুমি ভস্য জোগাড় করতে না পারবে ততদিন পর্যন্ত আমি ওই ত্রিবিদ্যা সাধনের জন্য ধ্যান মগ্নে বসে অগ্রসর হয়ে থাকবো ওই শ্মশান। অকালে অনাসে জটা থেকে সৃষ্টি করেছে গুরুদেব ভাস্বর জোগাড় করে অনামত ছুটে যাবো আমি এবার স্বর্গ বলে ভস্য আনেবারে। ওই তো দেখা যায় স্বর্গ রাজ্য, ওরে স্বর্গে দেব করো, এবার তোমরা আমাকে ভস্য দেবে। গুরুদেবের জন্য আমি তোমাদের কাছে ভস্য নিতে যাচ্ছি স্বর্গে। ভস্য চাই, ভস্য চাই, বারে বারে ভস্য চাই, বারে বারে ভস্য চাই, ভস্য চাই, ভস্য চাই, ভস্য চাই, ভস্য চাই, ভস্য চাই। দেবগণ এইভাবে জটাসুর অগাধ শক্তি সাধ্য নিয়ে স্বর্গে প্রবেশ করলেন। জটাসুর যখন স্বর্গে প্রবেশ করেছেন, এদিকে স্বর্গে দেবী সুন্দরীরা একান্ত মানে গোবিন্দের বন্দনা গীত গাইতে গাইতে মহানেত্রের তালে তালে যখন বিভোর, জটাসুর দেখে অবাক হয়ে গেছেন। ওই যে দেখুন আদ্যশক্তি মহামায়া সরস্বতী মহানেত্রের তালে তালে এগিয়ে আসছে দেব সমাজে। আদ্যশক্তি মহামায়া সরস্বতী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
একটি বিশেষ ঘোষণা, একটি ছোট্ট বাচ্চা সোনু সাহা হারিয়ে গেছেন। যদি আপনারা কেউ পেয়ে থাকেন দয়া করে অফিসে এসে জমা দিয়ে যাবেন। একটি ছোট্ট শিশু নাম সোনু সাহা হারিয়ে গেছে। যদি আপনারা পেয়ে থাকেন দয়া করে অফিসে এসে দিয়ে যাবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে 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 চমৎকার চমৎকার। হরে কৃষ্ণ 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 হরে হরে সুন্দরী সুন্দরী সে কি? কে তুমি? কে তুমি নিষ্ঠুর হিংসু? কেন তুমি আমার সম্মুখে এসে দাঁড়িয়েছো? কি বা তোমার নাম আর কি বা তোমার পরিচয়? আর কেনই বা তুমি আমার পথ অবরোধ করছো? বলো না, বলো না তুমি কে? সে কি রে? অপূর্ব বিশ্ব দেবী সুন্দরিয়া, অপূর্ব বিশ্ব দেবী সুন্দরী মধুর কণ্ঠস্বরে পরিচয় চেয়েছে মোরে। শোন সুন্দরী, অকালে অনাসে জটা থেকে সৃষ্টি করেছে গুরুদেব মোরে ভস্য জোগাড় করিবার জন্য। তাই অনামতে এসেছে আমি স্বর্গপুরে ভস্য আনিবারে। কিন্তু না, না, স্বর্গে প্রবেশ করাতে না করাতেই তোমরা যে দেবী সুন্দরীরা পায়ে সোনা নেপুরে বাজে রণঝরকা নৃত্য করেছ, এ কথা আমি কখনো ভাবতে পারিনি, কখনো জানতে পারিনি, কখনো পরিকল্পনা করতে পারিনি যে দেবী সুন্দরীরা স্বর্গে। সুন্দরী সুন্দরী, আমি জটাসুর। তোমার রূপে আমি বড়ই অভিলাষী হয়েছি, তোমার রূপকে দেখে আমি বড় উন্মাদ হয়েছি। হ্যাঁ, তাই তোমার রূপকে নিয়ে আমি খেলা করতে চাই এই মাত্র। এসো সুন্দরী, তুমি আবার আরো কাছে এসো, আমি যে তোমাকে আরো কাছে পেতে চাই। না না, তোমার ভঙ্গিমা দেখে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। তুমি তুমি আমার পথ ছেড়ে দাও। ছেড়ে দেব তো আমি তোমার সম্মুখে আসেনি বলে। এসো সুন্দরী, তুমি আমার আরো কাছে এসো, আমি যে তোমাকে আরো কাছে পেতে চাই, তোমার রূপকে নিয়ে খেলা করতে চাই। এসো এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। পালিয়ে গেলে? আমার দিব্য দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল সুন্দর।
আমি তো তাদের রূপকে নিয়ে খেলা করতে চেয়েছিলাম এইমাত্র, কিন্তু কিন্তু আমার দিব্য দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল সুন্দরী কেন? সুন্দরী, সুন্দরী, তুমি কোথায় পলায়ন করবে সুন্দরী? তন্ন তন্ন করে খুঁজে দেখবো, দেখি কত পাই সেই দেবী সুন্দরীকে। তাকে আমি কাছে পেয়ে মহা আনন্দে আমি নৃত্য করতে চেয়েছিলাম, কিন্তু আমার দিব্য দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেছে। আমি তন্ন তন্ন করে খুঁজে দেখবো সুন্দরী। এদিকে আত্মশক্তি মহামায়া লক্ষ্মী দেবী মহানৃত্যের দলে দলে এগিয়ে আসছে দেব সমাজে। আত্মশক্তি মহামায়া লক্ষ্মী দেবী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম চমৎকার চমৎকার। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সুন্দরী, সুন্দরী থেকেও যে অপূর্ব সুন্দরী রিয়া। সে কি? কে তুমি? কে তুমি নিষ্ঠুর হিংসু? কেন তুমি আমার সম্মুখে এসে দাঁড়িয়েছো? কেন তুমি আমার পথ অবরোধ করছো? বলো না তোমার নাম কি? ও বারবার ওই একই কথা সুন্দরীরা বলেছে। অপূর্ব বিশ্ব দেবী সুন্দরীরা মধুর কণ্ঠস্বরে পরিচয় চেয়েছি মরিয়া। অপূর্ব সুন্দরী পরিচয় চেয়েছে মরে। শোনো সুন্দরী, অকালে অনায়াসে সৃষ্টি করেছে গুরুদেব মরে জটা থেকে, তাই তো নাম দিয়েছে মরে জটাসুর। অনামতে এসেছি আমি স্বর্গে পড়ে ভৎসনে মরে, কিন্তু স্বর্গে প্রবেশ করাতে না করাতেই তোমরা যে পায়ে সোনার নেপুড়ি বাজিয়ে রণঝন করে নৃত্য করেছ মহারঙ্গরসে দেব সমাজে। তোমরা দেবী সুন্দরীরা যে স্বর্গে, এ কথা আমি কখনো ভাবতে পারিনি, কখনো জানতে পারিনি যে দেবী সুন্দরীরা স্বর্গে। সুন্দরী, সুন্দরী, তোমার রূপে আমি বড়ই অভিলাষী।
তাই তোমার রূপকে নিয়ে আমি খেলা করতে চাই, এটাই যে আমার বড় আশা। এসো সুন্দরী, আমি যে তোমাকে আরো কাছে পেতে চাই, তোমার রূপকে নিয়ে খেলা করবো আমি। এসো এসো। না, তোমার ভঙ্গিমা দেখে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। তুমি তুমি আমার পথ ছেড়ে দাও, তুমি তুমি আমার পথ ছেড়ে দাও জটাসুর। তোমার পথ ছেড়ে দেবো বলে তো আমি তোমার সন্মুখে আসলে সুন্দরী। এসো, আমি যে তোমাকে চাই। এসো এসো সুন্দরী, এসো। ইয়া ইয়া। ইয়া। চিরো। ইয়া। ইয়া। চিরো। ইয়া। হরে ইয়া। হরে কৃষ্ণ 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 হরে। এইভাবে জনাসুর অগাধ শক্তি সত্য নিয়ে, অগাধ শক্তি সত্য নিয়ে স্বর্গের সমস্ত দেবী সুন্দরীর আজ এক করে অত্যাচার, অন্যায় অত্যাচার, ব্যভিচার করতে চলেছে। আজ দেবী সুন্দরী স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। সমস্ত দেবী সুন্দরীরা কাঁদছে, দেবতারা আর পারছে না জটাসুরের অত্যাচারকে সহ্য করতে। এদিকে জটাসুর যখন সুন্দরীরা এক এক করে পলায়ন করেছে, জটাসুর ক্রুদ্ধ হয়ে মহাবিগ্রহ নিয়ে হয়েছে। দেখুন জটাসুর যতবার সুন্দরী রূপকে নিয়ে আমি খেলা করতে চেয়েছি, ততবার এক এক করে সমস্ত দেবী সুন্দরী আমার দিব্য দৃষ্টিতে গদিষ্ঠ হয়ে ঝুলিয়ে দিয়েছে। আর যতবার দেবী সুন্দরী আমার দিব্য দৃষ্টিতে গদিষ্ঠ হয়েছে, ততবার ওই তো স্বর্গে দেবতারা অরুণ বরুণ দেবরাজেন্দ্র আমাকে দেখে অট্টহাসি দিয়েছে। আর যতবার দেবতারা আমাকে দেখে অট্টহাসি দিয়েছে, ততবার আমি অপমানে জর্জরিত হয়েছি। আমি জটাসুর, আমি অগাধ শক্তি সত্তরে স্বর্গে প্রবেশ করেছি। দেবতাদের অপমানকে কিছুতে সহ্য করবো না, সহ্য করবো না। দেবগণ, এত বড় তোমাদের আস্পর্ধা হয় কি করে? জটাসুরকে দেখে তোমরা মহা আনন্দ উল্লাস করছো। জটাসুরের সঙ্গে যখন দেবী সুন্দরীরা নৃত্য করে নেই, যতবার পলায়ন করেছে, ততবার তোমরা আমাকে দেখে উপহাস করেছো। আমি জটাসুর অপমানের প্রতিশোধ নিতে এবার ধারণ করবো তীক্ষ্ণ অস্ত্র। এক এক করে সমস্ত দেবতাদের পরাস্ত করে দেবো, সমস্ত দেবতাদের পরাস্ত করে দিয়ে স্বর্গ সিংহাসন রাজ্য করে রাজা হবো। ওরে সমস্ত দেবতারা, তোমরা একযোগে অস্ত্র ধারণ করে চলে এসো আমার সঙ্গে যুদ্ধ করতে। এবার আমি চাই দেখবো, এবার তোমাদের সঙ্গে আমি চাই শুধু রণক্ষেত্র। এক এক করে সমস্ত দেবতাদের পরাস্ত করে দেবো আমি স্বয়ং জটাসুর। জটাসুর এইভাবে স্বর্গে প্রবেশ করার পর এক এক করে সমস্ত দেবতাদের পরাস্ত করলেন। অরুণ বরুণ সমস্ত দেবতা যখন পরাস্ত হয়ে যায়, এদিকে দেবরাজেন্দ্র দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে হয়তো আসছে দেবরাজেন্দ্র। সে কি না, কে কে কোন নিষ্ঠুর হিংসুকের অত্যাচারে দেবতারা স্থির হয়ে স্বর্গে থাকতে পারছে না? কার 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 জন্য দেবতারা কাঁদছে? দেবী সুন্দরীরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না।
কে রে তুই নিষ্ঠুর দ্রোণাচার? যদি শক্তি থাকে তোর বাধা দিতে সময় রাস্তাঘাটে ধানে মানে আগে যদি আমি যুদ্ধে তোমাদের করিব পরাস্ত। কে তুমি নিষ্ঠুর হিংসুক? আগুয়ান হও। যদি শক্তি থাকে তোর মোর রাস্তাঘাটে তুমি বাধা দিতে আগুয়ান হয়ে এসো। পারিবে? সে দেখো দেবরাজেন্দ্র, আমি স্বয়ং জটাসুর। জটাসুর আমি এদিকে না, আমি আমি আর পারছি না, আমি পারছি না। ওই তো জটাসুর মহানন্দে বিভোর হয়ে সমস্ত দেবতাদের পরাস্ত করেছে। কোথায় তুমি দেবর্ষি নারদ? নারদ কোথায় দেবর্ষি নারদ? প্রণাম করি দেবরাজেন্দ্র তব চরণে। আদেশ করেছ আমায় কি বা কারণে? কহ ইন্দ্ররাজ, আজ্ঞা পালন করিব যে নিশ্চয়। দেবরাজ, আদেশ করার কারণ রয়েছে। শোনো দেবর্ষি নারদ, ওই চেয়ে দেখো চতুর্দিকে শুধু দেখি অমঙ্গলের ছায়া। দিনের বেলা শ্রীগাল ডাকে, রাতে ডাকে কাক, চতুর্দিকে শুধু লাখে লাখে অমঙ্গলের ডাক। আজ সমস্ত দেবতারা নিরাশ হয়ে গেছে। এ তো আমি চাই না, আমি চাই অবাধ শান্তি। যাও নারদ, তুমি উর্বশী তিলক তোমার অম্ভাকে নিয়ে এসো। আজ মহা আনন্দে গোবিন্দের বন্দনা গীত করব এই দেব সমাজে। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। হে দেবরাজেন্দ্র, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি যথাসময়ে উর্বশী তিলক তোমার অম্ভাকে নিয়ে আসছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম করি দেবরাজেন্দ্র তব চরণে। আদেশ করেছ আমাদের কি বা কারণে? কহ দেবরাজেন্দ্র, আজ্ঞা পালন করিব যে নিশ্চয়। সুন্দরী শোনো তোমরা, হয়তো নিষ্ঠুর হিংসুক কে বা কাহারা প্রবেশ করেছে স্বর্গে। তাদের অত্যাচারে তোমরা স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারো না, কিন্তু তোমরা নিরাশ হয়ে যাবে না। আমরা স্বয়ং দেবতা, দেবতার অগাধ শক্তি শব্দ নিয়ে স্বর্গে প্রবেশ করেছে। তাই সেই নিষ্ঠুর হিংসুক তো পরাস্ত নিশ্চয়ই হবে, যার জন্য মহা আনন্দে আমরা গোবিন্দের বন্দনা গীত করব। তোমরা নাচো। বেশ, আমাদেরও যে ইচ্ছা নারদের বিনার মূর্ছনা সহ ধ্বনিত হয়ে উঠুক আমাদের সুধা কণ্ঠের সঙ্গীত। নারদ, বুঝেছি প্রভু, আর বলতে হবে না। কর্তার ইচ্ছা না হলে তার কর্ম হয় না। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। জয় লক্ষ্মী নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ দেবরাজেন্দ্র, সমস্ত দেবী সুন্দরীদের নিয়ে মহা ফুর্তি করছো। পালিয়ে গেছে তোমার সঙ্গপঙ্গ, সব দেবতারা পালিয়েছে, এবার তোমার পালা। শোনো, যেদিন আমি দেবী সুন্দরী রূপ দেখে উন্মাদ হয়েছিলাম, যেদিন আমি তাদের রূপকে নিয়ে খেলা করতে চেয়েছিলাম এইমাত্র, কিন্তু এক এক করে সমস্ত দেবী সুন্দরী আমার দিব্য দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু তোমরা সমস্ত দেবতারা অরুণ বরুণ দেবরাজেন্দ্র এবং কি দেবর্ষী নারদ পর্যন্ত অদূর থেকে আমাকে দেখে অদৃশ্য হয়ে তোমরা আমাকে দেখে উপহাস করেছিলে, অট্টহাসি দিয়েছিলে। মনে পড়ে সেদিন কোথাও? মনে পড়ে? কে তুমি? কে? ইন্দ্ররাজ, মনে হচ্ছে তুমি বুঝে কিছুই জানো না। অগাধ শক্তি সত্য নিয়ে স্বর্গে প্রবেশ করেছে আমি স্বয়ং জটাসুর। জটাসুরকে যখন তোমরা অপমান করেছ, এত বড় তোমাদের আস্পর্ধা হয় কি করে? সেদিন থেকে তোমরা আমাকে অপমান করেছ, আমি অপমানের প্রতিশোধ নিতে স্বর্গতিক অস্ত্র ধারণ করে তোমাদের সঙ্গে যাই রণক্ষেত্র। এক এক করে সমস্ত দেবতাদেরকে পরাস্ত করে দেব, স্বর্গমর্ত তাদেরকে জয় করব, তারপর সমস্ত দেবতাদেরকে আমি বিভ্রান্ত করে দেব। ওরে দৃষ্ট দেনাচার জটাসুর, এত বড় তোমার আস্পর্ধা, হয়তো তুমি জানো না দেবতার কত শক্তি সাধনে স্বর্গে রয়েছে। আমি তোমাকে জমালয়ে পাঠাবো। পারিনি। তোমার মতো দেবতাকে আমি উপযুক্ত শাস্তি দিয়েই যাবো আজকে। প্রস্তুত? প্রস্তুত হয়ে যাবো। দেবতারাকে উচিত মতো শাস্তি দিই। নারায়ণ নারায়ণ
চমৎকার চমৎকার। ওই তো সামান্য রণক্ষেত্রেই এক এক করে সমস্ত দেবতারা প্রাণের ভয়ে বোধ হত্যা কুকুরের মধ্যে পলায়ন করেছে। দেবতারা পলায়ন করেছি। এই কি আছিস? সমস্ত দেবতাদের পরাস্ত করেছি। এবার উর্বশী তিলক তোমাদেরকে নিয়ে আমি মহানন্দে নৃত্য করতে চাই। কোথায় উর্বশী, কোথায় তিলক তোমরা পলায়ন করেছিলে? দেবতারা আর নেই। এসো, নইলে আমি তোমাদের হত্যা করে দেব। ওই তো আসছে উর্বশী, রম্ভা, তিলক তোমার। প্রণাম করি জটাসুর তব চরণে। এবার আদেশ করেছো কেন তুমি বলো? তাহলে এসেছে এবারা? আসবে আসবে। ওই যে বলে না, সোজা আঙ্গুলে যদি ঘি বার না হয় তাহলে আঙ্গুলটা কি করে বাঁকা করতে হয় আমারও জানা আছে। সমস্ত দেবতাদের আমি তোমাদের পরাস্ত করে দিয়েছি, বাধ্য হয়ে তোমাদের আসতে হয়েছে। শোনো, তোমরা এই প্রত্যেক দিন ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে মহানন্দে বন্ধ করো, তাতে সমস্ত দেবতা